গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে। তোমাদের প্রতিদিন সকাল 7:15 থেকে ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স করানো হয়, যেটি আপকামিং এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপিএসসি ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, চলো আজকের কোশ্চেন শুরু করা যাক। কোন রাজ্যে নীতি আয়োগ মহিলা উদ্যোগ প্ল্যাটফর্ম ওমেন এন্টারপ্রেনিউরশিপ প্ল্যাটফর্ম অর্থাৎ WEP এর রাজ্য অধ্যায় চালু হয়েছে? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি কেরালা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উড়িষ্যা। কি উত্তর হবে প্রত্যেকে একটুখানি জানাবে। প্রত্যেকে একটুখানি জানাবে যে কি উত্তর হবে। প্রত্যেকে উত্তরটা লিখবে কি? প্রত্যেকে উত্তরটা লিখবে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে তেলেঙ্গানা। তার আগে মনে রাখবে এই যে নীতি আয়োগ, নীতি আয়োগ কত সালে হয়েছিল? না, নীতি আয়োগ 2015 সালে হয়েছিল। নীতি আয়োগ কত সালে হয়েছিল? 2015 সালে হয়েছিল। ওকে, চলো তাহলে একবার দেখে নাও তেলেঙ্গানা রাজ্যে নীতি আয়োগ মহিলা উদ্যোগ প্ল্যাটফর্মের প্রথম রাজ্য অধ্যায় উদ্বোধন করা হয়েছে। এটি মহিলাদের জন্য উদ্যোগ গঠনের সুযোগ তৈরি করবে এবং নারীদের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে। ওকে, নেক্সট কোশ্চেন। 500 মিটার অ্যাপারচার গোলাকার টেলিস্কোপ ফার্স্ট কোথায় অবস্থিত? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি রাশিয়া, অপশন সি চীন, অপশন ডি ভারত। অর্থাৎ আমাদের 500 মিটার অ্যাপারচার গোলাকার টেলিস্কোপ এটা কোথায় অবস্থিত? না, এই জিনিসটা অবস্থিত হচ্ছে, যারা যারা রাশিয়া বলছো ভুল বলছো প্রত্যেকে, কি উত্তর হবে বলো? যারা যারা বলছো সি, অর্থাৎ আমাদের কি বলবো এক্ষেত্রে? আমাদের মনে রাখবে সি, চীন বা চায়না হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চীন বা চায়না এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চীনে অবস্থিত ফার্স্ট, যেটা কি আমাদের অ্যাপারচার গোলাকার টেলিস্কোপ, পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ। এটি মহাকাশের গভীরে অত্যন্ত দূরের তারাগুলি অনুসন্ধান করার জন্য ব্যবহৃত হয়। এটি মহাকাশের গভীরে অত্যন্ত দূরের তারাগুলি অনুসন্ধান করবার জন্য ব্যবহৃত হয়ে থাকে। হয়েছে। পয়েন্ট নম্বর 3, ভারত প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র কোথায় উদ্বোধন করেছে? তাহলে সুপার ক্যাপাসিটর উদ্বোধন কেন্দ্র কোথায় করেছে? অপশন এ কান্নুর, কান্নুর কোন স্টেটে? কেরালাতে। ইন্দোর মধ্যপ্রদেশে। সি চেন্নাই কোথায়? তামিলনাড়ুতে। নাসিক কোথায়? না মহারাষ্ট্রের মধ্যে। তাহলে এটা আমাদের কোথায় আমাদের সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র চালু করেছে? তাহলে সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র চালু করেছে হচ্ছে আমাদের মনে রাখবে প্রত্যেকে যে এটা চালু করেছে হচ্ছে আমাদের নাসিক বা নাসিকের যে মহারাষ্ট্রের যে নাসিক আছে সেখানে চালু করেছে। তাহলে দেখো নাসিকে ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে, যা বৈদ্যুতিক সঞ্চয় এবং পরিবহন ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। যা বৈদ্যুতিক শক্তি সঞ্চয় ও পরিবহন ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। জাতীয় ভোজ্য তেল মিশন নেমো, NMEO, ওপি, ওপি মানে অপারেশন, এর অধীনে 2025-26 সালে অপরিশোধিত পাম তেল উৎপাদনের লক্ষ্য কত টন? অর্থাৎ আমাদের যে অপরিশোধিত পাম তেল আছে, যেটাকে আমরা কি বলবো পাম তেল বলি, সেটার পরিমাণটা কত টন? 5 লক্ষ টন, 11.20 লক্ষ টন, 2.50 লক্ষ টন, না 16.5 লক্ষ টন? কি উত্তর হবে প্রত্যেকে বলো।
প্রত্যেকে বলো কি উত্তর হবে। প্রত্যেকে উত্তর দেবে। তাহলে উত্তরটি মনে রাখবে। আমাদের এই ক্ষেত্রে কি উত্তর হবে প্রত্যেকে বলো। যারা যারা সি বলছো ভুল বলছো, 2.5 লক্ষ নয়, আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 11.20 লক্ষ টন। 11.20 লক্ষ টন। দেখো আমাদের ভারত সরকার 2025-26 সালে 11.20 লক্ষ টন অপরিশোধিত পাম তেলের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা দেশের আমদানি কমাতে নিশ্চিত করবে। যা দেশের আমদানি কমাতে কি করবে, নিশ্চিত করবে। ক্লিয়ার। চলো, ভারতীয় নৌবাহিনীর নাবিক সাগর পরিক্রমা অভিযান 2 কোন জাহাজের মাধ্যমে চালানো হয়েছিল। তাহলে কি বললাম, ভারতীয় নৌবাহিনীর নাবিক সাগর পরিক্রমা অভিযান 2 কোন জাহাজের মাধ্যমে চালানো হয়েছিল। আইএনএস তারিণী, আইএনএস মাদেহি, আইএনএস বিক্রান্ত, না আইএনএস চক্রা। কি উত্তর হবে প্রত্যেকে বলবে। তাহলে প্রত্যেকে বলো এখান থেকে কি উত্তর হবে আমাদের। আমাদের এক্ষেত্রে উত্তর হবে কি, আইএনএস তারিণী। আইএনএস তারিণী, ঠিক আছে। চলো, তাহলে দেখো আইএনএস তারিণী ভারতীয় নৌবাহিনীর একটি পালতোলা জাহাজ, যা নাবিক সাগর পরিক্রমা অভিযান 2 এ অংশগ্রহণ করেছে, যা পরিবেশ বান্ধব জাহাজের সাগর অভিযান। যা পরিবেশ বান্ধব জাহাজের সাগর অভিযান। ক্লিয়ার। ক্লিয়ার। চলো, এবার কি দেখো, তোমরা যদি এই ক্লাসের লিঙ্ক পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এবং আফটার ক্লাস তোমরা এইখানকার যে ক্লাসের নোট, সেই ক্লাসের নোট তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেখানে দেখতেই পাচ্ছ টেলিগ্রাম আমাদের ইউটিউব ক্লাসের লিঙ্ক এবং আমাদের ক্লাসের পরে পিডিএফ হয়েছে। চলো, এবার কি আছে আমাদের, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। এই হিস্ট্রি ইনসাইটের তোমরা যদি জয়েন করতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম এটা এবং লোগো হচ্ছে এটা। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা 9476429107 এই নাম্বারে সকাল 10টা থেকে 5টা অবধি তোমরা কল করতে পারো, এবং সেম নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। সেম নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা এই নাম্বারে হাই বলে মেসেজ করো, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে জয়েন হওয়ার লিঙ্ক প্রত্যেকে পেয়ে যাবে। ওকে, চলো, হিস্ট্রি ইনসাইট আমাদের কন্ট্যাক্ট নম্বর হচ্ছে এত। যারা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা যেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। এবং প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ওকে, নেক্সট কোশ্চেন। কালাইয়া কৃষ্ণমূর্তি জাতীয় পুরস্কার কোন গবেষণার জন্য দেওয়া হয়। কোন গবেষণার জন্য দেওয়া হয় না, না এটা এটা একটু ভুল আছে এখানটা করে। কাকে গবেষণার জন্য দেওয়া হয়, মানে কোন ব্যক্তিকে, কাকে মানে হু এখানটা করে হতো অ্যাকচুয়ালি। একটুখানি ওটা হয়তো যে প্রিন্টিং দেখে তার একটু প্রবলেম হয়েছে কোনো কারণবশত। এস এস দে, ধনঞ্জয় এমভি, অসীমা চ্যাটার্জি, জয়ন্ত দেশমুখ। কি উত্তর হবে বলো। তাহলে প্রত্যেকে মনে রাখবে, কালাইয়া কৃষ্ণমূর্তি জাতীয় পুরস্কার পেয়েছে হচ্ছে অসীমা চ্যাটার্জি। তাহলে কালাইয়া কৃষ্ণমূর্তি পুরস্কার কে পেয়েছেন, না কালাইয়া কৃষ্ণমূর্তি পুরস্কার পেয়েছেন হচ্ছে আমাদের কে, না অসীমা চ্যাটার্জি। হয়েছে। চলো, দেখো অসীমা চ্যাটার্জি লাউয়ের গ্যামি স্টেম ব্লাইট, কি লাউয়ের গামী স্টেম ব্লাইট গবেষণার জন্য কালাইয়া কৃষ্ণমূর্তি জাতীয় পুরস্কার পেয়েছেন। অর্থাৎ জাতীয় পুরস্কারটা কেন পেয়েছেন, না এই যে লাউয়ের গামী স্টেম ব্লাইট এই গবেষণার জন্য জাতীয় পুরস্কারটি পেয়েছেন। হয়েছে। নেক্সট কোশ্চেন। অ্যানা দর্পণ সিস্টেম কোন সংস্থার উদ্যোগ। অপশন এ নীতি আয়োগ, অপশন বি জাতীয় বিপর্যয় ব্যবস্থান কর্তৃপক্ষ, অপশন সি যেটাকে বলে আমরা এনডিএমএ বলি, অপশন সি কৃষি এবং প্রক্রিয়াজাত
খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ, যেটাকে বলবো আমরা APEDA। নাম্বার 4 কি বলবো? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটাকে আমরা বলবো হচ্ছে কি FCI। তাহলে আনা দর্পণ সিস্টেম কোন সংস্থার উদ্যোগ? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আনা দর্পণ হলো আমাদের FCI অর্থাৎ ফুড কর্পোরেশন যে সিস্টেম আছে আমাদের, সেই ফুড কর্পোরেশন সিস্টেমের উদ্যোগ। ঠিক আছে। জাতীয় বিপর্যয় মানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যেটা আছে আমাদের NDMA, এইটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে বুঝতেই পারছো FCI সরাসরি খাদ্য বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের উন্নতির জন্য অ্যানা দর্পণ প্ল্যাটফর্ম চালু করেছে, যা খাদ্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনবে। যা কি করবে? খাদ্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থাতে আমাদের স্বচ্ছতা আনবে। কোশ্চেন নম্বর 8, চাণক্য ডিফেন্স ডায়ালগ 2014 এর থিম কি ছিল? ড্রাইভার ইন নেশন বিল্ডিং, ফুয়েলিং গ্রোথ থ্রু কম্প্রিহেন্সিভ সিকিউরিটি, ইন্ডিয়াস পাথ টু বিকশিত ভারত, সিকিউরিটি ইন্ডিয়া অ্যান্ড ইন্ডো প্যাসিফিক রিজিয়ন, ইনোভেশন ইন দ্য মিলিটারি টেকনোলজি। ওকে, তাহলে আমাদের চাণক্য ডিফেন্স ডায়ালগ 2024 থিম কি ছিল? প্রত্যেকে উত্তর দাও, প্রত্যেকে উত্তর দাও। যারা যারা অপশন সি বলছো তারা ভুল বলছো, অপশন বি নয়, অপশন বি সি নয়। তাহলে কি উত্তর হবে আমাদের এখান থেকে? অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার হয়েছে এখান থেকে। চাণক্য ডিফেন্স ডায়ালগ, দেখো তাহলে ইনোভেশন ইন মিলিটারি টেকনোলজি, ইনোভেশন, আচ্ছা ইনোভেশন ইন মিলিটারি টেকনোলজি। তাহলে চাণক্য ডিফেন্স ডায়ালগ 2024-এ ইনোভেশন ইন মিলিটারি টেকনোলজি থিমে আধুনিক সেনাবাহিনীর প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। উন্নয়ন নিয়ে কি করা হয়েছে? উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ভারতের কোন জাহাজ ইরানের বান্দার আব্বাসে পৌঁছেছে, যা ফাস্ট ট্রেডিং স্কোয়াড্রন 1TS এর অংশ? INS বিক্রান্ত, INS কোরা, ICGS বিশ্বাস। অপশন এ গেল। অপশন বি INS স্টার, INS শার্দুল, INS ICGS বীরা। অপশন সি INS কারাং, INS কুলিশ, ICGS সারাং। অপশন ডি INS কোচি, INS চেন্নাই। তাহলে কি উত্তর হবে? প্রত্যেকে বলবে এখান থেকে, প্রত্যেকে বলবে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের অপশন বি অর্থাৎ INS স্টার, INS শার্দুল এবং ICGS বীরা, এইটা হচ্ছে আমাদের ভারতের জাহাজ যারা ইরানের বান্দার আব্বাসে পৌঁছিয়েছে। একটুখানি দেখে নাও, দেখো সেম কথা লেখা আছে আমার এখানে, সেম কথা লেখা আছে। কি কথা লেখা আছে আমার? যে INS স্টার, INS শার্দুল এবং INS বীরা, এরা কি ভারতীয় নৌবাহিনীর জাহাজ এবং ইরানে পৌঁছে সেখানে প্রশিক্ষণ, যৌথ সামরিক অনুশীলন চালিয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের কোথায় প্রথম সোলার শক্তির সাহায্যে চালিত আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়েছে? অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা কি হয়েছে? সোলার শক্তির সাহায্যে চলছে। আহমেদাবাদ, কোচি, চেন্নাই না বেঙ্গালুরু? তাহলে আচ্ছা, এই ক্ষেত্রে উত্তরটা কি হবে? এই ক্ষেত্রে উত্তরটা হবে হচ্ছে কি কোচি। দেখো কোচি ইজ আমাদের রাইট অ্যান্সার। কোচি কি আন্তর্জাতিক বিমানবন্দর সোলার শক্তি ব্যবহারে প্রথম বিমানবন্দর হিসেবে পরিচিত, যা পরিবেশ বান্ধব প্রযুক্তিকে ভারতকে বিশ্বের সামনে তুলে ধরেছে। হয়েছে? তাহলে তোমরা যদি ক্লাসের লিংক পেতে চাও তাহলে তোমরা এই যে
আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে জয়েন হয়ে যাও। তাহলে এখানে ক্লাস শুরু হবার আগে তোমাদের কাছে টেলিগ্রামে জয়েন চলে আসবে। এবং আফটার ক্লাস তোমরা কি করতে পারো, আফটার ক্লাস তোমাদের যে ক্লাসের নোটস এবং পিডিএফ, সেই নোটস এবং পিডিএফ তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং এইটার জন্য তোমাদের যেটা আছে, সেই জিনিসটা, চ্যানেলটার নামটা কি, হিস্ট্রি ইনসাইট। হিস্ট্রি ইনসাইট আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম, যার লোগো তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে 9476429107 এই নাম্বারে তোমরা কল করবে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। এবং তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, চলো এবার তোমাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে তোমরা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখো হাই বলে, যাতে করে তোমাদের কাছে টেলিগ্রামে জয়েন হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিঙ্ক তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তোমাদের যে কোনো রকম কোয়ারিজ এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা বেল সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। এবং তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা 15-তে আমাদের ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স এর কোর্স শুরু হয়েছে। ঠিক আছে, চলো। ভারতের কোন রাজ্যে প্রথম স্থানীয় কৃষক বিপণন প্ল্যাটফর্ম ভিএমএফ বা ভিএমএফ চালু হয়েছে? ভিএমএফ চালু হয়েছে। অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি হরিয়ানা। তাহলে কি উত্তর হবে? প্রত্যেকে উত্তর দাও। আমাদের স্থানীয় কৃষক পণ্য বিপণন প্ল্যাটফর্ম, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো হচ্ছে কি মধ্যপ্রদেশে চালু হয়েছে। তাহলে এইটা সম্বন্ধে একটু আমরা জেনে নিই। একটু জেনে নিই বলতে কি আছে দেখে নাও, যে মধ্যপ্রদেশ রাজ্যে ভিএমএ প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা কৃষকদের বাজারে সরাসরি পণ্য ও বিক্রির সুযোগ প্রদান করবে। যা কৃষকদের বাজারে পণ্য এবং সরাসরি বিক্রির পণ্য প্রদান করবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? অপশন এ নয়াদিল্লি, অপশন বি চেন্নাই, অপশন সি কলকাতা, অপশন ডি বেঙ্গালুরু। দেখো কোন শহরে জলবায়ু বা ক্লাইমেট চেঞ্জের জন্য আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, কত সালে হয়েছে না 2025 সালে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের 2025 সালে জলবায়ু পরিবর্তন বিষয়ের জন্য আমাদের নয়া দিল্লিতে কি হয়েছে না, আমাদের কি হয়েছে, জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হয়েছে ব্যাখ্যা কি দেখো, নয়াদিল্লি শহরে 2025 সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। যেখানে পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, বেঙ্গালুরু মহাসড়ক উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে কোন রাজ্যে? বেঙ্গালুরু মহাসড়ক উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে কোন রাজ্যে? দেখো এই জায়গাটা করে না একটুখানি তোমাকে মানে কি বলবো, বুদ্ধি খাটিয়ে কোশ্চেন করতে হবে। কিরকম কোশ্চেন স্যার? বেঙ্গালুরু মহাসড়ক উন্নয়ন প্রকল্প কোথায় হবে? নিশ্চয়ই বেঙ্গালুরুতে হবে। আমার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কেএমসি যেটাকে বলছি, তাহলে কেএমসি কোথায় থাকবে? নিশ্চয়ই কলকাতাতে থাকবে। কলকাতা থাকবে। তাহলে সেই যে ব্যাপারটা থাকলো, তাহলে আমাদের বেঙ্গালুরু মহাসড়ক উন্নয়ন প্রকল্প কোন রাজ্যে আছে? না সবাই মনে রাখবে স্যার বেঙ্গালুরু যেহেতু কর্ণাটকে, অর্থাৎ আমার কর্ণাটকে আমার কি হবে, কর্ণাটকে আমার বেঙ্গালুরু মহাসড়ক উন্নয়ন প্রকল্প থাকবে। ক্লিয়ার? চলো তাহলে একটু পড়ে নাও। কর্ণাটকে বেঙ্গালুরু মহাসড়ক উন্নয়ন প্রকল্প চালু হয়েছে, যা শহরের যানবাহন চলাচলের সুবিধা বাড়াবে
এবং পরিবহন ব্যয় কমবে। অর্থাৎ আমাদের যদি সুবিধা বেড়ে যায়, হয়তো আমাকে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য প্রচুর ঘুরে যেতে হতো, সেটাকে কি করছি আমরা এখন, সেটাকে আমরা এখন ঘুরে যাচ্ছি না, তার জন্য আমাদের শর্টকাট ওয়ে করে দিচ্ছি বা শর্টকাট রাস্তা করে দিচ্ছি। এই যে শর্টকাট ওয়ে বা শর্টকাট রাস্তা করছি, এটাই হচ্ছে আমাদের মহাসড়ক উন্নয়ন প্রকল্প। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ভারতবর্ষের কোথায় সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে? দেখো, সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র কোথায় হয়েছে, এটা কিন্তু আগের কোশ্চেনটা দেখো একটুখানি মিলাবে। দেখো, এটা কিন্তু একটু রিপিট কোশ্চেন আছে। রিপিট কোশ্চেন কি তোমাদেরকে মনে রাখার জন্য, রিপিট কোশ্চেনটাকে জন্য তোমাদের মনে রাখার জন্য। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মহারাষ্ট্রে। রাইট অ্যান্সার কোথায় আছে আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মহারাষ্ট্রে। ওকে, চলো তাহলে দেখো, মহারাষ্ট্রে ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে, যা সাশ্রয়ী শক্তি ও সঞ্চয়ের জন্য ব্যবহার করা হবে। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। ভারতের কোন শহরে প্রথম ডিজিটাল পেমেন্ট হাব চালু হয়েছে? ভারতের কোন শহরে প্রথম ডিজিটাল পেমেন্ট হাব চালু হয়েছে? অপশন এ বোম্বাই, অপশন বি দিল্লি, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি চেন্নাই। ডিজিটাল পেমেন্ট হাব কোথায় চালু হয়েছে? যারা যারা বি বলছো, ভুল বলছো। বি ছাড়া আর অন্য কেউ কিছু? বি ছাড়া অন্য কেউ কিছু বলছো? এ বলছো না, এও না, এও না, এও হবে না। দিল্লি বোম্বাই হবে না। তোমরা ভাবছো দিল্লি আমাদের একবারে টপ মোস্টে বসছে, বোম্বে আমাদের বাণিজ্যিক শহর বলে এই হিসাবে হয়তো তোমরা দেখছো। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বেঙ্গালুরু। তাহলে ডিজিটাল হাব কোথায়, পেমেন্ট হাব কোথায় চালু হয়েছে? বেঙ্গালুরুতে চালু হয়েছে। তাহলে বেঙ্গালুরুতে প্রথম আমাদের ডিজিটাল পেমেন্ট হাব চালু করা হয়েছে, যা নগদহীন লেনদেনের বৃদ্ধিকে উৎসাহিত করবে এবং ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করবে। ডিজিটাল অর্থনীতি মানে কি? যে আমার ব্যাংকের টাকাটা শুধু দেখাবে, আমার ব্যাংকে কি থাকলো না থাকলো সেটা বাহ্যিক টাকা নাও থাকতে পারে, আমার জাস্ট সংখ্যাটা শো করাবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আমাদের ডিজিটাল অর্থনীতি। ডিজিটাল অর্থনীতির ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম। ওকে, তাহলে দেখো, তোমরা যদি প্রত্যেকে ক্লাসের লিঙ্ক পেতে চাও, কখন ক্লাস হচ্ছে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং আফটার ক্লাস তোমরা এই ক্লাসের নোট, পিডিএফ ইত্যাদি পাবার জন্য সেম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ওকে, আমাদের চ্যানেলের নাম হলো কি? হিস্ট্রি ইনসাইট। এই হিস্ট্রি ইনসাইটে তোমরা পাবে কি? তোমরা পাবে আমাদের, এটা হচ্ছে লোগো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা 9476429107 এই নাম্বারে সকাল 10টা থেকে 5টা অবধি তোমরা কল করতে পারো এবং হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা এই নম্বরে হাই লিখে পাঠাও, দেখো তোমাদের কাছে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার লিংক পৌঁছে যাবে। তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা এই নাম্বারে কল করে জেনে নিতে পারো। তোমরা যারা যারা ক্লাসটি করছো তারা প্রত্যেকে এই জিনিসটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইবের পরে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন আসে। তোমাদেরকে প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হবে। সকাল 7টা বেজে 15 মিনিটে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হবে। ওকে, কথাটি বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা করার জন্য। থ্যাংক ইউ। আমি